আল্লাহ বললেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার মনোনীত পছন্দনীয় ধর্ম হলো ইসলাম ধর্ম। আল্লাহ পাক যখন সার্টিফিকেট দিলে আমার ভাইরা অন্যান্য ধর্মের মানুষেরা উঠে পড়ে লেগেছে কিভাবে ইসলাম ধর্মটাকে শেষ করা যায়। আবু জেহেল চলে গেছে। আবু জেহেলকে আপনারা জানেন তো নাকি? কথা বলো। আবু জেহেল কে গো? গ্রেট কাফির। আবু জেহেলের সম্মান কত বেশি আল্লাহ পাক করে দিলেন আমার ভাইরা। ওর ভিটে বাড়িটা, টোটাল ভিটে বাড়িটা সৌদি গভর্নমেন্ট সরকার টয়লেট বানিয়ে দিলেন। ওই জায়গায় যাবেন, হজে যান আর উমরায় যান, আপনার পেট ব্যথা করবে, কারণ ওর বাড়িতে একটু টয়লেট করুন, বাড়িতে আসেন, টয়লেট করলেই সওয়াব হবে। কি গো ভুল বলছি নাকি? কত ঘৃণার পাত্র। আবু জেহেল চলে গেছে, কিন্তু আবু জেহেলের ভাগ্নে জামার খালাতো ভাইয়ের ফুফুতো ভাইয়ের ছেলে আমার ঘরে তৈরি হয়ে গেছে না হয়নি? কথা বলে। মুসলমান দেখলে বাবা ভেকদারি মুসলমান, মাথায় টুপি, মুখে দাড়ি, লম্বা জামা, দেখে মনে হবে যেন আসমান থেকে নেমে এসেছে। কার্যকলাপ দেখলে অবাক হয়ে যাবে। ঈদের দিন মুসলমানেরা ডিজে গান চালায়, আমি তো অবাক হয়ে যাই। রাস্তা দিয়ে আসতে আসতে হাওড়া ওই দিকটা, ওইখানে আপনার উলসানি, সাঁতরাগাছি, ওর আশপাশ দেখছি বড় বড় স্টেজ করে বক্স তুলে, যাদের হার্টের পেশেন্ট যারা, ওই আওয়াজ শুনলে এমনি হার্ট ফেল করবে। এরা আবার মুসলমানের বাচ্চা বলে দাবি করে। আপনাদের এলাকায় এগুলো হয় না মনে হয় নাকি? হয় নাকি বাবা? হয় না, এটা আমার বিশ্বাস। তবে আমার ভাইরা এগুলো হলে বাবা, তাহলে মুসলমান বলে কিভাবে আপনি দাবি করবে যে নামের আগে শুধু মুহাম্মদ হলে কি মুসলমান হওয়া যায়? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করেছেন খ্রিস্টানেরা। আমার ভাইরা, আপনাদের বাবা আলোচনা অসুবিধা হচ্ছে নাকি? কথা বলো। অসুবিধা হলে আমি শর্ট টাইমে শেষ করে দেব ভাই। 10 মিনিটের ওয়াজও আমার কাছে আছে। কথা বুঝতে পারছেন ভাইরা? আমার জোর করে ওয়াজ শোনানো যায় না। একটু তাকবীর দেন তো দেখি। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আওয়াজ কিন্তু ঠিকই আছে বাবা। যে নবীকে আমরা ভালোবাসি, মহব্বত করি, সেই নবীকে ভালো না বাসলে নামাজ পড়বেন, রোজা করবেন, যাকাত দেবেন, হজ করবেন, কিন্তু বাবা নবীকে যদি ভালো না বাসেন আপনি কিন্তু নাজাত পাবেন। আপনি কিন্তু নাজাত পাবেন না বাবা। কথা বুঝতে পারছেন আমার ভাইরা? আমার নবী পাক সম্পর্কে আলোচনা করলেন। মুসলমান ভাইরা, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন তিনি পৃথিবীর জমিন থেকে চলে যাবেন আমার ভাইরা, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমার পরে একজন রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধি, পয়গম্বর, একজন প্রফেট, একজন নবীকে পাঠান। মানুষ তার কাছে ধর্মের বাণী শুনবে। মুসা নবীর উপরে একটা আসমানি কিতাব এসেছিল। আল্লাহ পাক আসমানি কিতাব দিলেন, মুসা নবীর উপরে আসমানি কিতাব দান করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই আসমানি কিতাবটার নাম একটু একজন বলতে পারবেন নাকি বাবা? এই কিতাবটার নাম কি গো? একজন বলতে পারবেন? কিতাবটার নাম কি বললেন বাবা? কিতাবটার নাম কি গো? মুসা নবীর উপরে যে আসমানি কিতাব এসেছিল ভাই, দেখবেন অনেক জায়গায় কুইজ কন্টেস্ট হয়। ঈসা আলাইহিস সালাম তার আগের দিন কুইজ করুন, যে সমস্ত জিনিসগুলো জানেন না জেনে যাবে। মাদ্রাসায় ছেলেপিলে দেয় না, ছেলেপিলে কাদের দেয়? ছেলেপিলে দেয় বাচ্চা হয়ে হয়ে মারা যাচ্ছিল, দাদিমা মানত করেছে এবার যদি আমার মামার নাতির একটা ছেলে হয় ওকে মাদ্রাসায় দেব। ছেলেটা হয়েছে ফ্রেশ ছেলে, বলছে কি মাদ্রাসায় দিও না, একে স্কুল কলেজে দাও, অন্য শিক্ষায় শিক্ষিত হবে, উকিল হবে, সত্য মিথ্যা এক করে 17 বছরে 3 তলা বাড়ি করবে। আর যে ছেলেটা হয়েছে হ্যান্ডিক্যাপ, চোখটা টেরা, নাকটা একটু বেঁকা, বলছে ওকে মাদ্রাসায় দাও, কারণ ওর হাই স্কুলে দিয়ে লাভ নেই। তবে আমি বলি আপনার থাকতে পারে 3 তলা বাড়ি, থাকতে পারে আরে আর 6টা গাড়ি, মরণের সময় যদি কলেমা শোনানোর জন্য মৌলবি ভাড়া করে আনতে হয়, আমি তো মনে করি এর থেকে বিরোধন খেয়ে মরে যাওয়া অনেক ভালো। কি গো ভুল বলছি না ঠিক বলছি? কথা বলো।
রাসূল বলেছেন পিতা মাতা ইন্তেকালের বাদে সন্তান যদি কবরের দ্বারে হাত তুলে দোয়া চায়, চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ সে দোয়া কবুল করবেন। আপনি আমাকে নিয়ে আসবেন আপনার আব্বা মারা গেছে বলে সওয়াবের সানি জিয়ারত করার জন্য, যেমন পয়সা দেবেন তেমন আমি কাঁদবো, কারণ আমার বাড়ি হলো বসিরহাট, আপনাদের বাড়ি হাওড়া জেলায়। মুমিন হিসাবে আমি আপনার ভাই, মুসলিম হিসাবে ভাই, কিন্তু রক্তের কোনো সম্পর্ক নাই। আপনি যেমন পয়সা দেবেন তেমন টেকনিকে আমি কাঁদবো, কিন্তু নিজের সন্তান কোনো টেকনিকে কাঁদবে না। আপনার ব্লাড রিলেশন সাথে সম্পর্ক আছে, হাত তুলে দোয়া চাইবে, এমন একটা সন্তান তৈরি করে যান। কি গো ভুল বলছি নাকি কথা বলবো? ইসলামিক কুইজ দেন, অনেক জিনিস জানতে পারবে। নবী পাক জীবনে কয়জন মহিলা দুধ পান করেছিলেন বলতে পারবেন বাবা? কেউ হয়নি, আমি শেষের দিকে বলে দেব। আমার ভাইরা, বিশ্ব নবী কটা বিয়ে শাদী করেছিলেন? কত বছর বয়সে নবী পাক বিয়ে করলেন? আমরা অন্যান্য মন্ত্রীর কথাগুলো সব আমরা জানি, যারা রাজনীতি করে তাদের কথা জানি, কিন্তু যে নেতাকে আমরা মানি ফলো করি, মরণের পরে যাকে কাজে লাগবে সেই নেতা সম্পর্কে যদি না জানি, কিসের মুসলমান বলে আমি দাবি করি? আমার তো বুঝে আসে। মুসা নবীর উপরে যে আসমানি কিতাব এসেছিল, কিতাবটার নাম হলো তাওরাত শরীফ। কথা বুঝতে পারছেন? মনে থাকবে আপনাদের তাওরাত শরীফ। তাওরাতের ভাষাগুলো ইংরেজিতে ট্রান্সলেশন হয়েছে। মুসা নবী বললেন, দি লর্ড দ্য গড উইল রিচ আপ টু দি এ প্রফেট ফ্রম দি মিডস্ট ব্রাদার লাইক আনটু মি হি শ্যাল হারকেন। আমি চলে যাব, আমার ভাইগণের মধ্যে হতে একজন নবী আসবে, তার কথাগুলো তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করো। এটা বলে আমার নবী পাকের আশা সুসংবাদ দিয়ে মুসা নবী চলে গেলেন। মুসা নবীর উম্মতেরা হলো ইহুদি। কথা বুঝতে পারছেন? তারপরে কে আসলেন? আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। ঈসা নবী একই রকম ভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করলেন, আল্লাহ আপনি আমার পরে একজন রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধি, পয়গম্বর, প্রফেট নবীকে পাঠান, মানুষ তার কাছে ধর্মের বাণী শুনবে। ঈসা নবীর উপরে একটা আসমানি কিতাব এসেছিল, কিতাবটার নাম হলো ইনজিল শরীফ। ঈসা নবী বললেন, ইফ ইউ লাভ মি কিপ মাই কমান্ডমেন্টস এন্ড আই উইল প্রে দা ফাদার এন্ড হি শ্যাল গিভ ইউ অ্যানাদার কম্পারেটর দ্যাট হি মে বি এ বিট টু অ্যানাদার। তোমরা যদি আমাকে ভালোবাসো, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করবে, আমি চলে যাচ্ছি, আমার পরে একজন নবী আসবেন। একজন মাস্টার মশাই স্কুল থেকে রিটায়ার করে চলে যায়, যাবার সময় বলে যায়, এই ছাত্ররা শোনো, আমি চলে যাচ্ছি, আমার পরে একজন শিক্ষক আসবে, তোমরা তাকে মান্যতা দিও। বলে কি বলে না? কথা বলে আমার নবী আসবেন, আসার সুসংবাদ। একজন চলে গেছেন, আরেকজন আসলেন। তারপরে ঈসা নবীর পরে 500 বছর কোন নবী আসেনি। এক টাইমে মানুষ একেবারে অন্ধকারে ডুবে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। নূর বলতে বিশ্ব নবীকে বোঝানো হয়েছে, আর কিতাব বলতে বিশ্ব আমার ভাইরা কোরআন শরীফকে বোঝানো হয়েছে। আল্লাহ পাক পৃথিবীর মিডল ইস্ট কান্ট্রি মক্কাতুল মুকাররমাতে মা আমিনার ছোট ঘরে বিশ্ব নবীকে সেখানে পাঠালেন। আরেকবার জোরে হবে না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এগুলো আসমানি কিতাব। এই কিতাবগুলোর মধ্যে জন্ম বৃত্তান্ত আলোচনা থাকা সম্ভব। বাজারে একটা বই বার হয়েছে, বইটার নাম হলো বেদ পুরাণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে লিখেছে? আমার হিন্দু দাদারা। এই বইটা ওপেন বাজারে বিক্রি হচ্ছে, আপনারা কিনে নিতে পারেন। যদি কেউ না পান, আমাকে টেলিফোন করবেন, আমি বাই পোস্টে বই পাঠাবো। বসিরহাট শহরে বাজারে লাইব্রেরিতে এক ওপেন বিক্রি হচ্ছে। বইটার নাম হলো বেদ পুরাণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার লেখা? আমার আপনার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান এই বই লিখতে সাহস পায়নি। যিনি বইটা লিখেছেন তার নাম হলো ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায় মহাশয়। নামটা কি শুনে মুসলমান মনে হলো নাকি? কথা বলে এরকম নাম মুসলমানের হয় না? তবে বাবা, কিছু কিছু নাম আমরা রাখি যে নামগুলো দুই দিকে চলে। কথা বুঝতে পারছেন? আমি আলোচনা করব। আমার ভাইরা, ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায় মহাশয় আরেকটা বই বার হয়েছে, বইটার নাম হলো গরু নিয়ে গুতগুতি। এরকম বই কোনদিন পড়েছেন নাকি আপনারা?
গরু নিয়ে গুতুগুতি কাল লেখা শ্রী 4 বার মির্জার লেখা। আর একটা বই বার হয়েছে গো দেবতা কা দেশ মে কাল লেখা শ্রী মানিক মুখার্জির লেখা। আমার ভাইরা আর একটা বই বার হয়েছে সবার চোখে স্বামীজি কার লেখা গোলাম মোহাম্মদ মুর্তজার লেখা। লেখক কত হয়েছে কিন্তু বইটা এখনো বাজারে আছে। কথা বুঝতে পারছেন? আমার মাথাগুলো কাটতে গেলে আমি তো বইয়ের রেফারেন্স দেব, আমার দিকে চোখ মোটা করে দেখলে হবে না। আপনি লেখককে বলুন তার কাছে নথিপত্র প্রমাণ প্রুফ আছে কিনা, তিনি তো লিখেছেন, আমি সেই কথাটা আপনাদের কাছে আমি বলবো। আমার ভাইরা আমার বইগুলো কালেক্ট করুন, সুন্দর সুন্দর তথ্য তার মধ্যে দেয়া রয়েছে। বলার উদ্দেশ্য হলো আমার নবী পাকের আলোচনা শুধু মুসলমানেরা করেনি, শুধু খ্রিস্টান ভাইরা করেনি, শুধু ইহুদি ভাইরা করেনি, সারা বিশ্বে যত ধর্মের মানুষ এসেছে সমস্ত ধর্মের মানুষেরা আমার নবী সম্পর্কে আলোচনা করেছেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা আজকে আমরা নবী পেয়েছি বড়, নবী পাকের মুজিজা বড়, নবী পাকের উম্মত আমরাও বড়। আর একবার জোরে হবে না সুবহানাল্লাহ। ঈসা নবী আল্লাহকে বলেছিল, আল্লাহ আমাকে নবী না করে শেষ জামানার নবীর উম্মত করলে ভালো হতো। আমরা না চাইতে আজকে আমরা পেয়ে গেছি, কিন্তু আমরা বুঝতে পারিনি বাবা যে জিনিসটা পেতে কষ্ট হয় তার একটা দাম আছে না নাই? কথা বলে তার একটা কদর আছে। শ্বশুর বাড়ি থেকে গাড়ি দিয়েছে, গাড়িটা মোটেই মোছা হয় না, গ্যারেজে নিয়ে যাওয়া হয় না, নিজের ইনকামে একটা সাইকেল কিনেছেন, প্রতিদিন একবার করে মোছামছি করে ঘরে তুলছেন। কি গো ঠিক না? আসলে ইসলামটা পেতে তো কষ্ট হয়নি আমাদের। বাপ ছিল মুসলমান, দাদা মুসলমান, সেই সূত্রে আমিও মুসলমান। ইসলাম ধর্মের আদর কদর আমরা বুঝতে পারি না। যদি আমাদের বাড়ি হতো বাইতুল মাকদাসে, আমরা কিন্তু বুঝতে পারতাম ইসলাম ধর্মটা। আমার ভাইরা এটা প্রচার করতে যে কত কষ্ট হয়েছে, আজকে আমাদের কষ্ট হয়নি বলে আমরা বুঝতে পারছি না। বলার উদ্দেশ্য নবী পাকের প্রতি যদি আমাদের 50% মহব্বত থাকে, আরো 20% মহব্বত বেড়ে যাওয়া উচিত।